ক্রিমে কালার মিক্স করা নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্ট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের ক্রিমে কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা নষ্ট হবে না বা কিভাবে কাজ করবে এই ভিডিওটা নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসলাম। তো এখানে আমি দুইটা ভিডিও অ্যাড করে দিয়েছি, দুইটা হইতেছে লাল কালার মিক্স করা ক্রিমের। তো দুইটা 2 দিনের কিন্তু দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো, ক্রিমটা কিন্তু আমার খুবই নরম ছিল, ঠিক আছে। তার মধ্যে কিন্তু আমি কালারটা মিক্স করছি, আর এটা হচ্ছে রেড ম্যানের রেড কালারটা। এই দেখো, আমি সর্বপ্রথম কালারটা মিক্স করছি, পরে হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। দেন আমি আবার মিক্স করছি, অল্প অল্প করে কালার মিক্স করবে এবং আলতো হাতে মিক্স করবে। আর আমি কিন্তু ভিডিওটা আস্তে, মানে একটু স্পিডে করে দিয়েছি, এই জন্য স্পিড লাগতে পারে তোমাদের। এই দেখো, আমি আস্তে আস্তে করে ক্রিমটার কালারটা মিক্স করছি এবং তারপরও নরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ এটা যেহেতু একটু লিকুইড। তার জন্য তোমরা কি করবে, কালারটা মিক্স করার পর তোমরা হইতেছে ডিপ ফ্রিজে রেখে দিবে। যদি আর্জেন্ট কাজ হয় ডিপ ফ্রিজে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের মতন। আর যদি আর্জেন্ট কাজ না হয় তাহলে নর্মাল ফ্রিজেই তোমরা আধা ঘন্টা 40 মিনিটের মতন রাখবে। রাখার পরে হইতেছে ক্রিমটাকে বের করে তারপর হইতেছে আবার একটু চামচ দিয়ে সুন্দর করে, ক্রিমটা তো তখন ফেটে যাবে কারণ এখনকার ক্রিম ফেটে যায়। দেন নেড়ে চেড়ে তারপরে হইতেছে পাইপিং ব্যাগ বা যে কাজ করো ওই কাজটা করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই দেখো, আমার ক্রিমের কিন্তু কালার মিক্স করা ডান। এখন আমি ফ্রিজে রেখে দিবো। আর এই দেখো, আমার ক্রিমটা কিন্তু এত বেশিও নরম হয় নাই, কারণ আমি আস্তে আস্তে করেছি। আর তোমরা যদি ক্রিমটাকে মানে অতিরিক্ত নাড়াচাড়া করো তাহলে ক্রিমটা থেকে পানি ছেড়ে দেয় বলতে নরম হয়ে যায়। আর এই দেখো, আমি ফ্রিজে রেখে দিলাম, আর দেখো ফ্রিজের অবস্থা কি জিনিসপত্র থেকে। আর এই যে আরেকটা ভিডিও, এটা আরেক দিনের, এইটার মধ্যে অতিরিক্ত কালার মিক্স করবো, দেখো তারপর আমার ক্রিমটা কিন্তু গলবে না, কারণ আমি আস্তে আস্তে করবো। দেখো, এখানে কিন্তু প্রায় 1.5 চামচের মতন আমি ক্রিম নিয়ে নিয়েছি, কালার নিয়ে নিয়েছি। কালার নেওয়ার পর আস্তে 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 করে আমি মিক্স করছি। মিক্স করার পরে দেখো কত পরিমাণ কালার মিক্স করছি আমি। দেন মিক্স করার পরে আমি আবার কালার দিয়ে দিব, যাতে আমার মন মতন কালার না আসে। আমি সবসময় এটা করি, বাট আজকে প্রথমবারের মতন হয়ে গেছে। তো এটাকেও সেম ভাবে আমি মিক্স করার পর ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিট, বা যতক্ষণ নর্মাল ফ্রিজে আমার সময় হয় আমি রেখে দিব। দেন বার করে আমি কাজ করব। অ্যান্ড আরেকটা কথা বলে নিচ্ছি, যারা নাকি বেসিক টু অ্যাডভান্স ক্লাস করতে চাও অনলাইনে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের উপর বেসিক টু অ্যাডভান্স ক্লাস করাবো 15 দিন ব্যাপী। এই ডিসেম্বর 15 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। যারা নাকি এই ক্লাসটা করতে চাও, ফি হচ্ছে 600 টাকা। এবং এই ক্লাসে আমি তোমাদের সকল কিছু বলে দিব, সকল ধরনের সিক্রেট টিপস, কিভাবে ডেলিভারি করবে, কিভাবে কেকটাকে আরো বেশি সুন্দর এবং টেস্টি করে তুলবে, কিভাবে তোমাদের প্রিন্টের কাজ করবে, এডিবল ফটোর কাজ করবে, নন এডিবল ফটোর কাজ করবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।